হায় হায় 2026 সালের শবে বরাত চলে এসেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আপনি এখনো পর্যন্ত জানলেন না, শিখলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হয় এবং এই রোজার নিয়ত কিভাবে করতে হয় এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কত রাকাত পর পর মুনাজাত করতে হয় এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াটি পড়লে আল্লাহ আপনার অভাবকে দূর করবে, মনের আশা পূরণ করবে, গায়বী ধন সম্পদ দিবে। মনে রাখবেন মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত্রিতে আপনার 1 বছরের ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, 1 বছরের তকদির এবং ভাগ্য আপনার লিখে দেওয়া হবে। এই জন্যই শবে বরাতের রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয়। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনারা শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করতে পারেন, তারপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার ভাগ্যটা আল্লাহ ভালো করে লিখবে, আপনি 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি শবে বরাত রাত্রিতে সঠিকভাবে ইবাদত না করেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনার ভাগ্যটা আল্লাহ খারাপভাবে লিখে দিবে, আপনার নসিব খারাপ হবে। 1 বছর দুঃখে দুঃখে কষ্টে অভাবে আপনাকে কাটাতে হবে। অনুরোধ করে বলবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে জেনে 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত্রে, এই যে আসতেছে মঙ্গলবারে দিবাগত রাত্রিতেই কিন্তু আপনি সম্পূর্ণ ইবাদতের নিয়মটা যদি জানতে চান, আপনি অবশ্যই ভিডিওটি দেখে শিখুন, জানুন এবং এভাবে আপনি ইবাদত করুন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে আপনি যা চাইবেন এই রাত্রিতে তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে বরাত চলে এসেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রাত্রিতে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া করতে হয়, শবে বরাতের রাত্রিতে কিভাবে ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখতে হয়। আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটি রাখতে হয়। আপনার ভাগ্যর রজনী, আপনার ভাগ্য পরিবর্তন হবে শবে বরাতের রাত্রিতে। আল্লাহর নবীজি বলেছেন, শবে বরাতের রাত এমন রাত, মাগরিবের নামাজের ওয়াক্ত শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। সারা রাত পর্যন্ত আল্লাহ পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর কাছে দোয়া করলে সেই রাত্রিতে শবে বরাতের নামাজ পড়ে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে, অভাব অনটন দূর করে দেবে। এবং আল্লাহ বলতে থাকেন, কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। নবীজি বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন। কি আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। তোমার জীবনের মধ্যে অশান্তি, বিপদ আপদ বালা মুসিবত পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে, তোমার ভাগ্য খারাপ, আমার কাছে বলো, তোমার বিপদ আপদগুলোকে দূর করে দেব, তোমার ভাগ্যকে আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। আপনার ভাগ্য পরিবর্তন হবে, আর ভাগ্য পরিবর্তনের রাতের নামই হলো শবে বরাতের রাত, ভাগ্য নির্ধারণের রাত। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব,
শবে বরাত যে চলে এসেছে মঙ্গলবার রাতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি শবে বরাতের যদি একটি রোজা রাখতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটিও গুনাহ থাকবে না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন। এই জন্য শবে বরাতের কমপক্ষে একটা রোজা হইলেও রাখবেন। আমিও রাখি, আমরাও রাখি, আলহামদুলিল্লাহ। সব আলেম ওলামারা রাখে, মহিলা মা বোনেরা রাখে, সবাই রাখে। নবীজিও রাখতো শবে বরাতের রোজা। একটা রোজা কমপক্ষে হলেও রাখবেন। তাহলে আপনাদেরকে সর্বপ্রথম শবে বরাতের রোজাটা কোন দিন রাখবেন এবং শবে বরাতের রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। তারপরে শবে বরাতের নামাজের নিয়মটা একেবারে সহজে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আপনি যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, আর ভিডিও দেখতে হবে না শবে বরাতের নামাজ শেখার জন্য। আমি একেবারে আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে বুঝিয়ে দেব বাসা বাড়িতে কিভাবে সম্পূর্ণ শবে বরাতের রাতে ইবাদত করে আপনি কাটাবেন। শবে বরাতের একটি রোজা যদি আপনি রাখতে চান, নিয়তটা আপনাকে জানতে হবে। অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু নিয়ত জানে না, নিয়ত করতে পারে না। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাকে নিয়ত করতে হবে, নিয়ত না করলে তার রোজা হবে না। এই জন্য আপনাকে নিয়তটা জানতে হবে। তাহলে শবে বরাতের যদি একটা রোজা রাখতে চান, তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাতে সাহারি খেয়ে আপনি মঙ্গলবারে তো শবে বরাত, মঙ্গলবার দিবাগত রাত্রিতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত, শবে বরাতের রাতে ভোর রাতে আপনি সাহারি খেয়ে আপনি পরের দিন বুধবারে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সারা দিন আপনি একটি শবে বরাতের রোজা রাখবেন। আবারও বলছি, 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, ওই রাত্রিতে আপনি শবে বরাতের ইবাদত করবেন। শবে বরাতের ইবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন, খেয়ে পরের দিন বুধবারে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে সারা দিন আপনি রোজা রাখবেন। এটা শবে বরাতের রোজা। নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন এবং আমার সঙ্গে বলুন। নিয়তটা আপনি এভাবে করবেন, সাহারি খাওয়ার পরে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে যাবে। তারপর আপনি রোজা রাখবেন। ও ভাই এবং মহিলা মা বোনেরা, শবে বরাতের নামাজের নিয়মটা বলে দিচ্ছি, তার পূর্বে আরেকটা রোজার কথা বলে দিচ্ছি। নবীজি এই শাবান মাসের মধ্যে, শবে বরাতের মাসের মধ্যে 3টা রোজা রেখেছিল। এটা আইয়ামে বীজের নফল রোজা। যদি আপনি পারেন এই 3টা নফল রোজা রাখবেন, আল্লাহ 1 মাস রোজা রাখার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। যদি পারেন রাখবেন, না রাখলে কোনো গুনাহ হবে না। তাহলে যদি আপনি 2 নম্বরে আপনি আল্লাহর নবীজির যেই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিল, যদি আপনি রাখতে চান শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আপনি এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। শাবান মাসের চলতেছে কোন মাস? শাবান মাস। শাবানের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আপনি 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। নবীজি প্রত্যেক মাসে রেখেছিল, শাবান মাসের মধ্যেও রেখেছিল। একদম সহজ হিসাবে বলে দিচ্ছি, শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, ইংরেজি হিসাবে এই ফেব্রুয়ারি মাসের যে শবে বরাত আসতেছে কত তারিখে পড়ে 2026 সালের, সেটা বলে দিচ্ছি ইংরেজি হিসাবে। মানে 2026 সালের শবে বরাতের মাস শাবান মাসের 3টি আইয়ামে বীজের নফল রোজার ইংরেজি সময়টা বলে দিচ্ছি। যদি আপনি রাখতে চান তাহলে ফেব্রুয়ারি মাসের
2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আবারও বলছি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। তাহলে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে শবে বরাত। তাহলে আপনি যদি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান, একদম সহজ হিসাব, শবে বরাতের আগের দিন একটা রোজা রাখবেন। কি বারে? সোমবারে, রবিবার ভোররাত্রে সেহরি খেয়ে। আপনি কি বারে? সোমবারে একটা রোজা রাখবেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। তারপর সোমবারে ভোররাত্রে সেহরি খেয়ে মঙ্গলবার শবে বরাতের দিন একটা রোজা রাখবেন। কি বারে? মঙ্গলবারে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। তারপর ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি ভোররাত্রে ইবাদত করবেন শবে বরাতের, আবার ভোররাত্রে সেহরি খেয়ে আপনি পরের দিন বুধবারের একটা নফল রোজা রাখবেন। এটা শবে বরাতের রোজাই বলা হয়, কিন্তু আপনি যদি 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখেন তাহলে ওই আইয়ামে বীজের 3টার রোজার নিয়ত করলেই চলবে। যেমন প্রথম রোজাটা রাখলে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো। দ্বিতীয়টা রাখলে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো। তৃতীয়টা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা রাখবো। 3 নাম্বার, এটা বললে হয়ে যাবে শবে বরাতের, আর রোজার নিয়ত করতে হবে না যারা 3টা রাখবেন। একদম সহজ। যদি আপনি এই শাবান মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চান, তাহলে শবে বরাতের আগের দিন একটা সোমবারে, শবে বরাতের দিন মঙ্গলবারে একটা, শবে বরাতের পরের দিন একটা, আপনি অবশ্যই রাখতে চেষ্টা করবেন। 3টা রাখলে, না রাখলে একটা শবে বরাতের পরের দিন। শবে বরাত কোন দিন রাত্রে? মঙ্গলবার, বুধবারে রাখবেন একটা রাখলেও হবে, কোনো গুনাহ হবে না, সওয়াব হবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা, চেষ্টা করবেন রোজাগুলো রাখার জন্য। নবীজি শাবান মাসের মধ্যে অনেক নফল রোজা রেখেছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি শাবান মাসের মধ্যে এত নফল রোজা রেখেছে, আমি মনে করেছিলাম নবীজি আর রোজা ভাঙবে না, এত বেশি নফল রোজা রেখেছিল। অন্য হাদিসের মধ্যে এসেছে নবীজি শাবান মাসের মধ্যে লাস্টের কয়েকদিন ছাড়া তিনি সারা শাবান মাসের মধ্যেই নফল রোজা রেখেছিল। শাবান মাস রমজানের প্রস্তুতি মাস। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ বাসা বাড়িতে মসজিদে নিজে নিজে কিভাবে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা সবাই আদায় করবেন, একেবারে সহজ নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। শবে বরাতের রাত্রিতে, শবে বরাত কত তারিখে ইংরেজিও বলে দিচ্ছি, আরবিটাও বলে দিচ্ছি। প্রথমে আরবিটা বলে দেই। হ্যাঁ, ইংরেজিটা তো আপনারা জানেন, আরবি এটা শাবান মাস চলছে। নবীজি বলেছেন শাবানের 14তম দিবাগত রাত্রিকে নিসফে শাবান, শাবানের 14তম তারিখের দিবাগত রাত্রিকে নিসফে শাবান বলা হয়। এটা শাবানের মধ্য রজনী, এটাই হচ্ছে শবে বরাত। আল্লাহু আকবার। শাবান মাসের 14 তারিখ শেষ হওয়ার পরে 15 তারিখ দিবাগত রাত্রিতেই শবে বরাত। আর এটা শাবান মাসের হিসাবে আরবি, আর ইংরেজি হিসাবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এই যে আসতেছে মঙ্গলবার দিবাগত রাত্রিতে। ফেব্রুয়ারি মাসের কত তারিখে? 3 তারিখে। কি বারে? মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। শবে বরাত বলা হয় ভাগ্য রজনী, বলা হয় শবে বরাতের অর্থ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের নামাজ যদি আপনি শবে বরাতের রাত্রিতে পড়তে চান, মঙ্গলবার দিবাগত রাত্রিতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, আপনি প্রথমে এশার নামাজটা পড়তে হবে। এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। এই বিতিরের নামাজটা আপনি শবে বরাত নামাজ পড়ার পরে সবার শেষে পড়বেন। এটাই উত্তম, এটাই ভালো। আমি আবারও বলছি, আপনি এশার নামাজ পড়ে বিতিরের নামাজ সাথে সাথেও পড়ে ফেলতে পারেন, সমস্যা নেই। তারপরও শবে বরাতের নামাজ পড়তে পারেন। তবে যদি আপনি বিতিরের নামাজ 3 রাকাত রেখে দেন, শবে বরাতের নামাজ পড়েন, এটা ভালো, উত্তম আর কি, একটু ভালো।
নবীজি এভাবেই পড়তেন। যদি আপনার মন চায় এভাবে পড়তে পারেন, অথবা যদি ভুলে পড়ে ফেলেন আপনি বিতিরের নামাজ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এশার নামাজটা পড়ে আপনি বিতিরের নামাজ পড়লে পড়বেন, না পড়লে রেখে দিবেন, পরে পড়বেন। দাঁড়িয়ে যাবেন আপনি শবে বরাত নামাজ পড়ার জন্য, ঠিক আছে। দাঁড়ালেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজটা কি, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি মুস্তাহাবের কি নামাজ। উত্তর হলো শবে বরাতের নামাজ পড়া হচ্ছে নফল নামাজ। পড়লে সোয়াব পাবেন, প্রচুর সোয়াব পাবেন। আল্লাহ প্রথম আসমানে চলে আসে এই রাত্রিতে। আপনাকে নবীজি বলেছেন সারা রাত তোমরা ইবাদত করো এই রাত্রিতে জাগ্রত থেকে, যারা পারেন করবেন, পার করলে সওয়াব, না করলে গুনাহ নেই। এটা নফল ইবাদত, নফল নামাজ। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে? উত্তর হলো 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। সারা রাত আপনি শবে বরাতের নামাজ পড়তে পারেন ফজরের নামাজের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। আমি বলবো কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নামাজ অবশ্যই পড়বেন, এর কম পড়বেন না। কারণ শবে বরাতের রাত আপনার ভাগ্য লিখা হবে, তকদির লিখা হবে। আপনাকে ভালো করে আমল যদি না করেন তাহলে আপনার ভাগ্যটাকে ভালো করে আল্লাহ লিখবে না। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করাতে হবে শবে বরাতের রাত্রিতে। আল্লাহু আকবার। তাহলে শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত, আর উপরে 14, 16, 20, 18, 20, 22, 24, 26, 28, 30 যত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত রাকাত করে করে শবে বরাতের নামাজ পড়তে হয়, মানে কত রাকাত পর পর সালাম ফিরাতে হয়? অনেকে আপনারা এটা জানেন না। উত্তর হলো আপনি 2 রাকাত নামাজ পড়ার পর শবে বরাতের আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নতুন করে প্রথমের মতো নিয়ত করে আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য। এভাবে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এভাবেই নামাজটা পড়তে হবে। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে এবং কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হবে সেটা বলে দিচ্ছি, শুনুন। শবে বরাতের নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, বাংলাতে করতে চান বাংলাতে করতে পারেন। আরবি এবং বাংলা দুটোটা একই সমান সওয়াব হয়, কোনো পার্থক্য নাই। আপনার যেটা একদম সহজ মনে হয় সেই নিয়তটা করে আপনি শবে বরাতের নামাজ পড়তে পারেন। যদি আপনার আরবিটা সহজ মনে হয়, হ্যাঁ করতে পারেন। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বাংলাটাও বলে দেব। প্রথমে আরবিটা আমার সঙ্গে পড়ুন, যারা যারা পারেন এভাবে নিয়তটা করবেন, পড়ুন। তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি নিয়তটা সুন্দর করে, আপনারা এভাবে আরবি নিয়তটা করবেন, তারপরে বাংলাটা আমি বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করতে পারেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব এখন আমি আপনাদেরকে। আপনারা যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়ে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে বড় সূরাটা পড়বেন। অনেকে ইয়াসিন সূরা পারেন, যতটুকু পারেন পড়বেন। অনেকে আয়াতুল কুরসি পারেন, অনেকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এটা পারেন, অনেকে সূরা মুলুক পারেন, সূরা ওয়াকিয়া পারেন, অনেকে সূরা নাবা পারেন। মোট কথা যেখান থেকে আপনার বড় কেরাত
কেরাত মুখস্থ আছে, প্রথম রাকাতে পড়বেন। দ্বিতীয় রাকাতে আপনি ছোট্ট একটা সূরা পড়লেও চলবে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়লেও চলবে। অথবা যদি বড় সূরা না পারেন, কেরাত না পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক শবে বরাতের নফল নামাজ আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তবে প্রথমে নিয়তটা আপনাকে শবে বরাতের নামাজের করতে হবে। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আচ্ছা, মুনাজাত কত রাকাত পর পর ধরতে হবে এই শবে বরাতের রাত্রিতে সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত অথবা 4 রাকাত পর পর মুনাজাত করতে পারেন, 6 রাকাত পর পর মুনাজাত করতে পারেন। আমি বলবো শবে বরাতের রাত ভাগ্যের রজনী, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, সারা রাত আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে একটু পর পর মুনাজাত করতে হবে, এই রাত্রিতে চাইতে হবে। কারণ নবীজি বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এই জন্য আপনাকে শবে বরাতের রাত্রিতে একটু পরপর মুনাজাত করতে হবে। তাহলে 4 রাকাত শবে বরাতের নামাজ শেষ করার পর আপনি মুনাজাত করবেন। 2 রাকাত করে নামাজ পড়তে হয় শবে বরাতের নামাজ। তারপর আপনি 4 রাকাত যখন হবে তারপর বসবেন, বসে আপনাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো পড়তে হবে। নবীজি বলেছেন, শবে বরাতের রাত্রিতে এই দোয়াগুলো তোমরা পড়ো, আল্লাহ খুশি হবে, অভাব দূর হবে, ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে। নবীজি তোমার জন্য নাম ধরে দোয়া করবে। আল্লাহু আকবার। আপনি এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। আবারও বলছি, শবে বরাতের রাত্রিতে আপনি 4 রাকাত পড়ার পর অথবা 6 রাকাত পড়ার পর, যত রাকাত পড়েন, যখনই মুনাজাত করবেন এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। এবং মুনাজাতের মধ্যে একটা দোয়া আছে, আপনি সেই দোয়াটাও মুনাজাতের মধ্যে একবার হলেও পড়বেন, আল্লাহ আপনার হায়াত দিবে, রিজিক দিবে, সম্মান দিবে ইনশাআল্লাহ। তাহলে চলুন সর্বপ্রথম বলে দিচ্ছি, আপনি যখনই মুনাজাত করবেন কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন শুনুন। 1 নম্বরে, আপনি মুনাজাত করার পূর্বে এই জিকিরগুলো করবেন। মনে রাখবেন, শবে বরাতের রাত কিন্তু শুধু নামাজ পড়ার জন্য নয়। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ দুরূদ শরীফ, এভাবে সারা রাত পর্যন্ত আপনি ইবাদত করে সুন্দরভাবে কাটাবেন। শবে বরাতের রাত ভাগ্যের রজনী, আপনি দোয়া করবেন। অনেকে আছে নামাজটা সুন্দর করে পড়ে আর জিকিরগুলো খুব দ্রুত করে, দোয়াগুলো খুব দ্রুত পড়ে, যেমন নামাজ পড়ার জন্য আগ্রহ আছে আর জিকির করার সময় সুবহানাল্লাহ 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 আল্লাহ সুবহানাল্লাহ 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 আল্লাহ 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 এরকম করে না। না, আপনি এরকম জিকির করলে আল্লাহ আপনার জিকিরকে কবুল করবে না, আপনার গুনাহ হবে। আপনি সারা রাত পর্যন্ত যদি আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, আর একজন যদি শুধুমাত্র একবার বলে আল্লাহ, তাহলে সারা রাত আল্লাহ আল্লাহ বলেছেন যেমন সওয়াব হয়েছে। একবার আল্লাহ বলে আল্লাহ তাকে সন্তুষ্ট হয়ে গিয়েছে তার প্রতি, এবং আল্লাহ তাকে অনেক বেশি সওয়াব দেবে। সারা রাত পর্যন্ত সুবহানাল্লাহ 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 বললেন, যেমন সওয়াব পেয়েছেন, সওয়াব তো পান না, গুনাহ হবে এরকম পড়লে। আর সে ব্যক্তি শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বলেছে, তার বলাটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে। এই জন্যে আপনার জিকিরের কোয়ালিটি, গুণ আপনাকে বাড়াতে হবে, সুন্দর করতে হবে। আপনাকে সহিশুদ্ধভাবে এই জিকিরগুলো, দোয়াগুলো পড়তে হবে। এবং নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে যত জিকির, যত দোয়া আছে, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে এগুলো। আপনি শবে বরাতের রাত্রিতে মুনাজাত করার আগে এই জিকিরগুলো করবেন। 1 নম্বরে 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে সুন্দর করে আপনি 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আপনি একসাথে একবার আলহামদুলিল্লাহ 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 পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, টান দিতে হবে লা এর মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পাঠ করতে হবে। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার 4 নম্বরে পড়বেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, না না, আপনার হবে না, আপনি সুন্দরভাবে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করবেন 100 বার। এভাবে আপনি 100 বার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব অনটন দূর করবে, জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবে। তাহলে আপনি 5 নম্বরে এই ইস্তিগফারটা 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 6 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদ ইব্রাহিম অথবা দুরূদ শরীফ ছোট্টটা যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। তারপরে আপনার যদি আরো দোয়া কালাম মনে থাকে পড়বেন, না পারলে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আপনি একটি দোয়া পড়তে চেষ্টা করবেন। নবী বলেছেন এই দোয়াটি শবে বরাতের রাত্রিতে পড়তে হয়। এই দোয়া পড়লে আল্লাহ হায়াত দেয়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দেয়। এই দোয়াটি পড়বেন। কোন দোয়াটি শুনুন, আল্লাহুম্মা বারিক লানা, বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে পড়বেন। তাহলে মুনাজাতটা কিভাবে করবেন শুনুন, আল্লাহুম্মা আমিন। তারপরে যদি পারেন আপনি অবশ্যই এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারলে পড়বেন, চেষ্টা করবেন শেখার জন্যে। তারপর আপনি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে অভাব অনটনের কথাগুলো বলবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, আল্লাহর রহমত বরকত চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, পরিবার সংসারে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত করবেন। তারপরে দাঁড়িয়ে যাবেন আবার নামাজ পড়ার জন্য, আবার 4 রাকাত পড়ে আবার বসে আবার এই জিকির গুলো করবেন সুন্দর করে করে, যেগুলো বলে দিয়েছি। তারপর আবার মুনাজাত করবেন। এভাবে ইবাদত করে করে এশার নামাজের পর থেকে আপনি সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত ইবাদত করতে পারেন। এবং যদি শবে বরাতের একটা রোজা রাখতে চান তাহলে ভোর রাত্রে সেহরি খাবেন, খেয়ে পরের দিন বুধবারে একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা শবে বরাতের নফল নামাজ, রোজা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং মুনাজাত কিভাবে পড়বেন শিখতে পেয়েছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক। আল্লাহ তাআলা আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, একটি কথা বলে দিচ্ছে আপনাদেরকে সাবধান হওয়ার জন্যে। আমার সরল পথে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রায় সময় বশীকরণ, স্বামীকে কিভাবে স্ত্রীর বাধ্য করতে পারে, অনেক স্বামী দুষ্ট থাকে, স্ত্রীকে ভালোবাসে না, অনেক ছেলে সন্তান মা বাবার কথা শোনে না, তাহলে কিভাবে বাধ্য করতে হয় আমি কিতাব দেখে দেখে, আশরাফ আলী থানবীর বা অনেক ভালো ভালো তদবিরের কিতাবাদি আছে, দেখে দেখে কোরআনের আমলের কথাগুলো আমি বলি বা অনেক ভিডিওতে বলেছি। কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি অনেক ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বুস্ট করে দিচ্ছে বাটপার সিটারের দলেরা। তারা আমার ভিডিওটা রেখে উপরে তাদের নাম্বারটা লিখে দিচ্ছে।
মনে মানুষকে বোঝাচ্ছে যে আমি হুজুরের চিকিৎসা করছি, এটা আমার নাম্বার। এবং কি আরো ভয়ঙ্কর কথা হলো, এই নাম্বারটা দিয়ে যখন মানুষের ইমুতে অ্যাড করে তখন আমার ফেসটা দেখা যায়, আমার ছবিটা ইমুর আইডিতে দেখা যায়, সেই স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছে ইউটিউবের ভিডিও থেকে। মানুষে মনে করবে হুজুরের আইডি তো এটা, ঠিক না? তখন ফোন দেয়, হুজুর আমি আপনার একজন ভক্ত, আমি চিকিৎসা নিতে চাই। তখন সে ভণ্ড বলে, ঠিক আছে, হুজুরের ক্যামেরার সামনে আসবে না, এটা হুজুরের আইডি, হুজুরের খাদেম আমি, আপনি টাকা পাঠান এত। তখন টাকা পাঠায়, তখন আর চিকিৎসা কোনো কিছুই নাই, ভণ্ডর কাছে টাকা পাঠায়, শেষ। তখন সে সর্বহারা হয়ে যায়, তখন বলে যে হুজুরে খারাপ, হুজুরে টাকাটি দিলাম। এই আমাকে অনেকে ধরেছে যে হুজুর আপনার সামনে পড়েছে, আপনাকে না টাকা দিয়েছি। আমি বলছি আমি কারো কাছ থেকে এক পয়সাও নিজে চিকিৎসা করার জন্য নেই না, আমি চিকিৎসা করি না, আমি কোরআন হাদিস থেকে আমলের কথাগুলো বলি, আপনারা আমল করলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এটা বলি। আমি চিকিৎসা করি না, আমি শুধুমাত্র মসজিদে ইমামতি করি, মাদ্রাসা চালাই এবং আপনাদেরকে আল্লাহর কথাগুলো আমি সোয়াবের জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে বলে যাই। এবং ইসলামিক তদবিরগুলো আমি কিতাব দেখে দেখে আপনারা যাতে ভালো থাকতে পারেন, কোনো কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা না খরচ করে, এই জন্য আমি আপনাদেরকে বলি। কিন্তু প্রতারক চক্রের হাত থেকে সাবধান, আপনারা এই ফাঁদের মধ্যে কখনো পা দিবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুক, সকলকে আল্লাহ সুস্থ রাখুক, বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক, সকলে বলবেন আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।